হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে এই ভিডিওর মধ্যে আরও একটা অন্য প্রশ্ন নিয়ে চলে এসেছি। তো এখানে এই প্রশ্নের মধ্যে আমরা আলোচনা করব যে মেটা ডেটা বলতে কি বোঝা যায় বা মেটা ডেটা বলতে কি বোঝো। তো এখানে দেখো 2 মার্কসের উত্তরের জন্য এখানে শর্টে আনসারটা লেখা আছে। পরীক্ষার জন্য এটুকু লিখলেই যথেষ্ট। তবু আমরা বিষয়টি বোঝার জন্য এটা আরও ডিটেলস আলোচনা করব। তো চলো স্টার্ট করি আমাদের আলোচনা। মেটা ডেটা হলো ডেটা সম্পর্কে ডেটা। ডেটা অ্যাবাউট ডেটা ইজ কল্ড মেটা ডেটা। এটি মূল ডেটার ধরন, গঠন, অবস্থান, ব্যবহার বিধি সম্পর্কে তথ্য প্রদান করে। এখানে দেখো একটা উদাহরণ আছে। আমরা জানি যে ডেটাবেসের মধ্যে ডেটাগুলোকে সংরক্ষণ করে রাখা হয় একটা টেবিলের মধ্যে, তাই তো? আর টেবিল মানেই হচ্ছে টেবিলের রো এবং কলাম থাকে, এবং কোন কলামের মধ্যে কি ধরনের ডেটা থাকবে সেটাকে বলে ডেটা টাইপ। মানে কোন একটা কলামের মধ্যে বা ডেটাবেসের মধ্যে আমরা সেই কলামের ইনসাইড দ্য কলাম উই ক্যান স্টোর টেক্সট, উই ক্যান স্টোর নাম্বারস, মানে ইন্টিজার নাম্বার হতে পারে বা সেটা কোনো একটা রিয়েল নাম্বার হতে পারে, তাই না? এবং টেবিলে কতগুলো রো আছে, কলাম আছে। তো এই ডেটাগুলো হচ্ছে একটা টেবিলের সম্পর্কে ডেটা। তার মানে টেবিলের সম্পর্কে ডেটাগুলো হচ্ছে টেবিলের মেটা ডেটা। মানে টেবিলের সাইজ কত, টেবিলে কতগুলো রো আছে, টেবিলে কতগুলো কলাম আছে, টেবিলের কোন কলামে কি ধরনের ডেটা স্টোর থাকবে। তাহলে টেবিলের সম্পর্কিত তথ্য সেগুলো হচ্ছে টেবিলের মেটা ডেটা। সেই জন্য আমরা বলবো মেটা ডেটা হচ্ছে ডেটা অ্যাবাউট ডেটা। আশা করি বোঝা গেছে। তো চলো এটাকে আরও একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। মেটা ডেটা হলো এমন তথ্য যা মূল ডেটাকে বর্ণনা করে। সহজ কথায় মেটা ডেটা বলে দেয় ডেটা কি ধরনের, কোথায় সংরক্ষিত, তার ডেটার সাইজ কত, কে ডেটাটা তৈরি করেছে এবং কিভাবে ব্যবহার হবে ডেটা। তো এখানে দেখো মেটা ডেটা হলো ডেটার পরিচয়পত্র। যেমন একটা বইয়ের প্রচ্ছেদে মানে কভার পেজে বইয়ের লেখকের নাম, বইয়ের নাম, প্রকাশনার তারিখ, কে লিখেছেন, এই সমস্ত ইনফরমেশনগুলো থাকে, তাই না? তো এগুলো হচ্ছে বইয়ের মেটা ডেটা। বই নিজে হলো ডেটা, কিন্তু বইটি সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে মেটা ডেটা। ওকে। তো মেটা ডেটা থেকে যা যা জানা যায়, মেটাডেটা থেকে জানা যায় যে ডেটা টাইপ, ডেটার ধরন কি, ডেটাটা কি টেক্সট না নাম্বার না ফ্লোটিং পয়েন্ট নাম্বার নাকি ডেট নাকি ইমেজ। তারপর ডেটার গঠন মানে স্ট্রাকচার, টেবিলের নাম, তারপরে কলামের নাম, কলামের সংখ্যা, তারপর ডেটার আকার মানে সাইজ, ফাইলের সাইজ কত, বা ডেটাবেসের সাইজ কত, 5 MB, 2 MB, 3 MB, কি সেটাই সেই ইনফরমেশনগুলো কিন্তু মেটাডেটার মাধ্যমে পাওয়া যায়। তারপর ডেটার অবস্থান বা ডেটার লোকেশন, কোথায় ডেটাটা সংরক্ষণ আছে সেই ইনফরমেশন পাওয়া যায়। তারপর ডেটার নির্মাতা, সময়, ক্রিয়েটার এবং ডেট, কে ডেটাটা তৈরি করেছে, কোন সময় তৈরি হয়েছে, কখন তৈরি হয়েছে, এই সমস্ত ইনফরমেশনগুলো হচ্ছে সবই মেটা ডেটা। যেমন বাস্তব উদাহরণ এখানে কিছু দেওয়া হয়েছে দেখো। তো ডেটাবেস টেবিল, একটা স্টুডেন্ট টেবিলের কলামের নাম হচ্ছে নেম, রোল নাম্বার, মার্কস, এবং ডেটা টাইপ হচ্ছে টেক্সট বা ইন্টিজার, এগুলো হচ্ছে মেটাডেটা। যদি ছবি বলি, একটা ছবির মেটাডেটা কি? ধরো মোবাইলে করে ছবি তুলেছো, যখন মোবাইলে তুমি ইমেজের অ্যাবাউট সেকশনে যাও বা ইমেজের ডিটেলস দেখো, সেই ডিটেলসগুলোই হচ্ছে সেই ছবির মেটাডেটা। মানে ফাইলের সাইজ কত, ইমেজের ফাইলের সাইজটা কত, কোন তারিখে ইমেজটাকে নেওয়া হয়েছে, কোন লোকেশন নেওয়া হয়েছে, কোন ক্যামেরার মডেল থেকে নেওয়া হয়েছে, সেই সমস্ত ইনফরমেশনগুলো হচ্ছে সেই ছবির মেটাডেটা। ঠিক আছে? তারপরে এখানে দেখো লাইব্রেরির উদাহরণ দেওয়া হয়েছে। লাইব্রেরিতে বইয়ের নাম, তারপরে লেখক, তারপরে আইএসবিএন নাম্বার, প্রকাশনার সাল, এগুলো হচ্ছে একটা বইয়ের মেটাডেটা। তারপরে ইমেলের মেটাডেটা যদি আমরা জিজ্ঞাসা করি তাহলে কি বলবো? ইমেলের মেটাডেটা হচ্ছে ইমেলটার সেন্ডারকে বা কাকে আমি পাঠিয়েছি, তা বা রিসিভার কে, কে পাঠিয়েছে, কে রিসিভ করবে, কোন তারিখে পাঠানো হয়েছে, ইমেলের সাবজেক্ট কি, এগুলো হচ্ছে ইমেলের মেটাডেটা। আর ইমেলের মূল লেখা হচ্ছে, ইমেলের মধ্যে যে ইনফরমেশনগুলো অ্যাড করা হয় সেটা হচ্ছে মূল ইমেলটা, কিন্তু বাকি যে ইনফরমেশনগুলো সেগুলো হচ্ছে সেন্ডার, রিসিভার, তারিখ, সাবজেক্ট, এগুলো হচ্ছে ইমেলের মেটাডেটা। তো ডেটা বনাম মেটাডেটা এখানে একটা ছোট্ট টেবিল আকারে দেওয়া আছে। যদি তুমি জানতে চাও তাহলে এখান থেকে দেখো, জাস্ট পড়ে নাও। যেমন উদাহরণ হচ্ছে ছবির ক্ষেত্রে ছবিটি নিজে হচ্ছে ডেটা, কিন্তু ছবিটার সাইজ, ফাইল সাইজ,
কোন তারিখে ছবিটা নেওয়া হয়েছে, কোন ক্যামেরার মডেল থেকে নেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে ছবিটার সম্পর্কে মেটাডেটা। যেমন বইয়ের ভিতরে লেখাগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডেটা, বাট বইটার লেখকের নাম কি, বইটার নাম কি, আইএসবিএন নাম্বার কত, এগুলো হচ্ছে সব বইটার সম্পর্কে মেটাডেটা। যেমন ইমেলের মূল লেখা বা যেটা আমরা কনভে করতে চাই সেই মূল অংশটা হচ্ছে ডেটা, বাট কে প্রেরণ করেছে, কাকে ইমেলটা প্রেরণ করা হয়েছে, কাকে সেন্ড করা হয়েছে, কোন তারিখে সেন্ড করা হয়েছে, ইমেলের বিষয়বস্তু কি, এগুলো হচ্ছে ইমেলের মেটাডেটা। তারপরে ঠিক একইভাবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে টেবিলের ভিতরে যে ডেটা রেকর্ড থাকে সেগুলো হচ্ছে অ্যাকচুয়াল ডেটা, বাট কলামের নাম, কলামের ডেটা টাইপ, কতগুলো রো আছে, ডেটার টেবিলের সাইজ কত হয়েছে ডেটাবেসের মধ্যে, এগুলো সবই হচ্ছে মেটাডেটা। কার সম্পর্কে মেটাডেটা? না, টেবিলের সম্পর্কে মেটাডেটা। তো আশা করি বোঝা গেছে যে মেটাডেটা বলতে আমরা কি বুঝি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই করতে পারো। দেখা হবে পরবর্তী দেখা হবে পরবর্তী কোশ্চেনে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, বাই বাই।